নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সর্ষে ও বেগুন দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সর্ষে, পোস্ত ও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। সবার প্রথমে মাছ আমি একটা বড় বলে নিয়ে নিলাম। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখানে 8 পিস মাছ রয়েছে, আর রয়েছে 4টে মাথা। দিয়ে দিলাম সবার প্রথমে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। যেহেতু ইলিশ মাছের রেসিপি, অবশ্যই সরষের তেলে তৈরি করলে ভালো হবে। তবে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই তৈরি করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেওয়ার পর সেম প্রসেসে মাছের মাথাও ভেজে নেব। আর লাগছে বেগুন। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। 15-20 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব বেগুন। মশলার সাথে বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 5-6 মিনিট রান্না করব। মশলার সাথে বেগুন বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু। এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আমার কাছে সেদ্ধ করা ছিল, আর টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ না করেও সরাসরি অ্যাড করতে পারেন। বেগুনের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর 3-4 মিনিট রান্না করব।
রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভির সাথে আলু বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেবো। বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর মাছের মাথা। মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর লাগছে সর্ষে ও পোস্তর পেস্ট। এখানে আমি 2 চামচ সর্ষে ও 2 চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন। আমি চেক করে দেখেছি আর একটু লবণের প্রয়োজন আছে। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। সর্ষে পোস্ত ও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।